परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। घुमेर समय बालिशेर नीचे এই কটি জিনিস কিন্তু ভুলেও রাখবেন না। এতে করে আপনার গৃহে সংকট দেখা দেবে, অভাব দেখা দেবে, রোগ শোক গৃহে ভরে যাবে। এছাড়া অশুভ শক্তি কিন্তু শক্তি প্রাপ্ত করে আপনার গৃহকে অ্যাটাক করতে পারে। তাই গৃহের মধ্যে সব সময় অশান্তি, রোগ, শোক, সংকট, অর্থকষ্ট এগুলো কিন্তু আপনাকে বিপর্যস্ত করবে। তাই তো বালিশের নিচে ঘুমের সময় এই জিনিসগুলো কিন্তু ভুলেও রাখবেন না। রাতে ঘুমের সময় কি করা উচিত এবং কোন কাজ করা ঠিক নয় সে বিষয়ে কিন্তু বাস্তুশাস্ত্রে বিস্তারিত নির্দেশ রয়েছে। চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই ঘুমের সময় কোন কোন টিপসগুলো আমাদেরকে মেনে চলতে হবে যা আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঘুমের আগে এবং ঘুমের মধ্যে একটি বিশেষ কর্ম কিন্তু করার বিধান দিয়েছেন। সেই কর্মটাও আমরা কিন্তু প্রত্যেকে জেনে নেব। বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে যে জিনিসই থাকে তার একটা নিজস্ব এনার্জি ক্ষেত্র তৈরি করা যায়। প্রতিটি জিনিসের প্রভাব তার আশেপাশে কাজ করে থাকে। জিনিসটি কোথায় এবং কিভাবে রাখা আছে তার উপর নির্ভর করে সেই বস্তু থেকে পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি কি বিচ্ছুরিত হচ্ছে, অর্থাৎ তার থেকে পজিটিভ এনার্জি আসছে না নেগেটিভ এনার্জি আসছে। আমাদের ঘরে রাখা কোনো জিনিস যদি নেগেটিভ এনার্জি প্রবাহিত করে তবে তার কারণে নানা ধরনের বাস্তুদোষ তৈরি হয়, অর্থাভাব, অর্থ সংকট, সমস্যা আরও বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। আর বাড়িতে বাস্তুদোষ থাকলে সেই স্থান ত্যাগ করেন স্বয়ং মা লক্ষ্মী। আর লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নিলে সেই সংসারে নানা ক্ষতি ও বিপর্যয় নেমে আসে। সেই পরিবারে অশান্তি ঝামেলা লেগেই থাকে এবং অর্থাভাব দেখা দেয়। চলুন আমরা প্রত্যেকে জেনে নিই রাতে শোয়ার সময় বালিশের নিচে কোন কোন জিনিসগুলি কখনোই রাখা উচিত নয়। মনে রাখবেন এই বাস্তুদোষ তৈরি হলে সেই সংসার ত্যাগ করেন কিন্তু মা লক্ষ্মী এবং অর্থ সংকট, রোগ শোক, জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু গৃহে প্রবেশ করে। তাই তো এটা থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হবে। আর এই জিনিসগুলোকে কিন্তু বালিশের নিচে কখনোই আমরা রাখবো না। সবার প্রথম যে জিনিসটি আমাদের মাথার নিচে কখনোই রাখা উচিত নয় সেটা হলো ঘড়ি। রাতে শোয়ার সময় অনেকে দেখবেন হাত থেকে ঘড়ি খুলে বালিশের নিচে রাখেন। যে কোনো বৈদ্যুতিক সামগ্রীও কিন্তু রাতে শোয়ার সময় মাথার কাছাকাছি থাকলে তাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং শরীরও কিন্তু অসুস্থ হতে পারে। বিভিন্ন রকমের সমস্যা কিন্তু শরীরে দেখতে পাওয়া যায়। বৈদ্যুতিক ঘড়ি থেকে এক ধরনের তরঙ্গ প্রবাহিত হয়। এই তরঙ্গ আমাদের মনের উপর প্রভাব ফেলে। এর ফলে আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে। আর এর জন্য কিন্তু আমাদের গৃহে অর্থনৈতিক সংকট তৈরি হয়। মা লক্ষ্মী কিন্তু গৃহ ছেড়ে চিরতরে বিদায় নেন। তাই তো এই জিনিস এছাড়া শারীরিক বিভিন্ন রকমের সমস্যাও কিন্তু এর ফলে দেখতে পাওয়া যায়। তাই ঘড়ি কিন্তু কখনোই বালিশের তলায় রাখবেন না। দ্বিতীয়ত যে জিনিসটি আমাদের কখনোই রাখা উচিত না সেটা হলো বই। রাতে শোয়ার সময় অনেকে বই পড়ে তারপর ঘুমোতে যান, কিন্তু এই বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলে অনেকে আবার সেই বইটি নিয়ে বালিশের তলায় রেখে দেন। এটা কিন্তু কখনোই করা উচিত নয়। যদিও রাতে ঘুমাতে যাওয়ার আগে বই পড়ার অভ্যাসটা কিন্তু খুবই ভালো, প্রত্যেকের জন্য মঙ্গল ডেকে আনে। ওই বইয়ের মধ্যে থেকে যে জ্ঞান আহরণ আমরা করি সেটা আমাদের প্রত্যেকের জন্য মঙ্গলময়। আর বই পড়ে ঘুমাতে গেলে ঘুমটাও কিন্তু গভীর হয়। তবে ওই বইটা যদি শোয়ার সময় বালিশের নিচে আমরা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ি তাতে করে কিন্তু আমাদের ক্ষতির সম্ভাবনা। ঘুমের সময় বালিশের নিচে বই রাখলে তার নেগেটিভ এনার্জি প্রবাহিত করে। এর ফলে রুষ্ট হন মা সরস্বতী ও লক্ষ্মী দুজনেই। আবার এই কারণেই বুধ গ্রহের অশুভ প্রভাব বেড়ে যায় এবং ক্যারিয়ার ও ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয়। 3 নম্বর যে জিনিসটি বালিশের তলায় রাখা উচিত নয় সেটি হলো পার্স। কখনোই বালিশের নিচে পার্স রাখবেন না। এটি একটি অত্যন্ত খারাপ অভ্যেস। পার্সে টাকা থাকে বলে পার্স লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত। তাই পার্স অবশ্যই শ্রদ্ধার সঙ্গে এই সঠিক স্থানে রেখে দিন। যেখানে সেখানে পার্স ফেলে রাখা উচিত নয়। সেই কারণে টাকা সবসময় লকারে রাখতে বলা হয়। পার্স বালিশের নিচে রাখলে তা মা লক্ষ্মীকে রুষ্ট করে তুলতে পারে এবং আপনার জীবনে অর্থাভাব দেখা দিতে পারে। এছাড়া আপনারা যদি পরম দয়ালের নাম জপ না করেন তাতেও কিন্তু গৃহের অমঙ্গল হবে। তাই তো আমাদের খুব করে নাম জপ করতে হবে। ঘুমের আগে যদি আমরা নাম জপ করি, নাম জপ করতে করতে যদি ঘুমিয়ে যায় তাহলে
পরম দয়াল বলছেন ওই নাম কিন্তু আমরা ঘুমের মধ্যেও করতে থাকি, আর এর মধ্যে দিয়ে কি হয়, আমাদের মঙ্গল সাধিত হয়। সকল প্রকার নেগেটিভ এনার্জি আমাদের থেকে দূরে চলে যায়, আমাদেরকে স্পর্শ করতে পারে না, গৃহের মধ্যে প্রবেশই করতে পারে না। আমরা যদি নিজেদের জানতো, অর্থাৎ যখন আমরা ঘুমোচ্ছি, অবচেতন মনে যখন আমরা নাম করছি, তার মধ্য দিয়ে কিন্তু গৃহের পজিটিভ এনার্জি হু করে বাড়তে থাকে। মা লক্ষ্মী কিন্তু স্বয়ং সন্তুষ্ট হন এবং গৃহের উন্নতি সাধিত হয়। যে গৃহে পরম দয়ালের নাম জপ হয় সেই গৃহ স্বর্গসম হয়ে ওঠে এবং সেই গৃহের অর্থাভাব, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যায়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই তো আমাদেরকে খুব করে নাম জপ করতে হবে এবং জ্যোতিষশাস্ত্র মেনে আপনারা কিন্তু এই বিশেষ কর্মগুলো করতে পারেন। তাতে করে আপনার মঙ্গল হবে, গৃহের মঙ্গল হবে, আপনার অর্থ কষ্ট, অর্থনৈতিক সমস্যা, অর্থ সংকট, এই সমস্ত জিনিসগুলো দূর হয়ে যাবে। সকল বাধা বিপত্তি থেকেও কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।